হক পথে থাকার 5টি টিপস বলে যাব আজকে, সবাই মানবেন, সবাই আমল করবেন। প্রথম, দিনে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে। এটা একটা রুটিন করবেন আপনি, রুটিন, যে অমুক সময় থেকে অমুক সময় পর্যন্ত আমি কাজ করব, এরপর থেকে এই ওয়াক্তর সময় নামাজের এই ওয়াক্ত নামাজ পড়ব, এতটুকু সময় বিরতি, আপনি রুটিন করবেন, এভাবে নামাজ আদায় করবেন দৈনিক। দ্বিতীয়, কোরআন তেলাওয়াত। প্রত্যেক দিন এক পাতা, এক পৃষ্ঠা করে যদি কোরআন তেলাওয়াত করেন এবং ওই এক পৃষ্ঠার যদি তরজমা যদি পড়েন, ওই এক পৃষ্ঠার যদি তাফসীর যদি পড়েন, আশা করি আপনি বুঝতে পারবেন যে কোরআনে কি বলতেছে। আমরা চাই কোরআন অনুযায়ী এই দেশ চলুক, চাই তো ইনশাল্লাহ। আমরা চাই কোরআন যেন সকলে যেন বুঝতে পারে কোরআনে কি আছে। এই জন্যই আমি বলবো, আজকের এই লেকচার স্কলার হিসাবে আজকের বার্তাটা আমি পৌঁছে দেই। কোরআন তেলাওয়াত আপনি এক পৃষ্ঠা, প্রত্যেকদিন এক পৃষ্ঠা করে পড়বেন এবং ওই আয়াতের তাফসীর গুলো পড়বেন এবং ব্যাখ্যাগুলো, তরজমাগুলো পড়বেন। আশা করি আপনি বুঝতে পারবেন কোরআনে কি বলতেছে। তৃতীয়, সৎসঙ্গ। সৎ কাজ করে, ঠিক কিনা কোন, ওই বেটাদের সাথে ঘুরবেন। সৎ বন্ধু, সৎসঙ্গ মানে কি, সৎ পথে চলে ওই বেটারে বন্ধু বানাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং আহ্বান করে, ওই বেটার সাথে বন্ধুত্ব করবেন। আপনি এক দুনিয়ার হিরেঞ্চির সাথে এবং হারাম খায়, বিড়ি টানে, এদের সাথে এরকম মেলামেশা করতেছেন, তাহলে তো হলো না। সৎসঙ্গ, সৎ ব্যক্তির সাথে চলাফেরা করবেন। সৎ ব্যক্তি, সৎ বন্ধু, ঠিক কিনা কোন। আমরা বিড়িখোর, হারামিখোর, গাঁজাখোর, এগুলোদের সাথে আমরা ঘুরতে চাই না, ঠিক কিনা কোন। আশা করি যুবকরা, আমার প্রিয় যুবকরা, যুবক ভাইয়েরা, বড় ব্রাদার, বিগ ব্রাদার, স্মল ব্রাদার, সকলকে বলতেছি, আপনারা সৎ সঙ্গ, সৎ ব্যক্তিদের সাথে ঘুরবেন, চলাফেরা করবেন। আল্লাহ তাআলা যেন সকলকে যেন সৎসঙ্গ ভাবে চলার তৌফিক দান করেন। চতুর্থ, সকাল সন্ধ্যা জিকির করেন। আপনার অন্তরে যে অন্তর যেটা আছে, এই অন্তরটা আপনার পরিষ্কার হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। এই জন্য জিকির করবেন। আল্লাহ তাআলা যেন সকলকে জিকির করার তৌফিক দান করেন, আমিন। পঞ্চম নম্বর, নিয়ামতের শুকরিয়া আদায় করা। আপনি খাইতেছেন, পড়তেছেন, সব করতেছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করা। নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। এই যে ভূমিকম্প হলো না, এই ভূমিকম্পটা যখন হলো, তাহলে তখন বুঝতে পারবেন যে, দেখেন একটা কথা বুঝাই আপনাদেরকে। ভূমিকম্প যখন হলো, ঠিক আপনি বুঝতে পারবেন যে আমি পৃথিবীতে আমার নিজের বলতে কেউ নাই, নিজের বলতে কিচ্ছু নাই। আমি যে দুনিয়াতে চলাফেরা করতেছি, আল্লাহ চালাইতেছে। আমি যে এই কথাগুলো বলতেছি, আল্লাহ কথা বলাচ্ছে কোন একটা মাধ্যম দিয়ে, আল্লাহ তাআলাই কথা বলাচ্ছে। আমি যে হাত নাড়াচ্ছি, এটা আল্লাহ তাআলাই নাড়াচ্ছে। হাত কে দিছে? কথা বলেন, হাত কে দিছে? আল্লাহ দিছে। তাহলে আজ তাকব্বরি করি কেন? হাত নিয়ে বড়াই দেখাই কেন? এই চোখ কে দিছে? চোখ কে দিছে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। চোখের কেন বড়াই দেখাই? চলার ক্ষমতা কে দিছে? আল্লাহ দিয়েছে। তাহলে এত বড় বড় বড়াই দেখাই কেন? ঠিক কিনা কোন? এত বড়াই দেখাই কেন? নিজেকে বড়ত্ব মনে করে কেন? আরে বেটা, যাকে তুমি তুচ্ছ মনে করতেছো, ওই বেটারেও নাপাক প্রাণী দিয়ে সৃষ্টি করেছে। ওই বেটাও নাপাক প্রাণীর সৃষ্টি, তুমিও নাপাক প্রাণীর সৃষ্টি। তাহলে এখানে এত অহংকার করেন কেন?
আল্লাহ তাআলা যেন সকলকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। রব্বুল আলামিন সকলকে হক পথে 5টি টিপস আমল করার তৌফিক দান করেন, আমিন।